ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের অনেকদিন পর আবার আসলাম এবং সবাই পড়াশোনা করছো এসএলএসটির, তার জন্য বেশি ইম্পর্টেন্ট খবর না থাকলে আমি আর দিচ্ছি না, কারণ তোমরা এখন একদম এই 1 মাস 1.5 মাস সেই ভালো করে পড়াশোনা করো। তার মাঝে একটা খবর উঠে আসছে যে বিপিএসসিতে 1 লাখ নিয়োগ, এবং দেখতেই পাচ্ছ নীতিশ কুমারের আবার একটা টুইট। তো সেই গল্প নিয়ে আসবো। আসলেই আমাদের এই ভিডিওটাতে কি থাকবে যে এই একটু আগে আমাদের এসএলএসটি ফর্মের এডিটিং অপশন দিয়েছে এবং বহুত কল এবং মেসেজ আসছে যে স্যার আমার তো এটা ভুল হয়েছে, কিন্তু আমার এটা নয়, কি কি এডিট করতে পারবে সেটা ডিটেলসে বলবো এবং কেন দিল না সেটাও বলবো, এবং ফর্মের যেগুলো কি বলবো প্রাইমারি জিনিস সেগুলোকে দিয়েছে, কিন্তু যাদের নাম্বার মার্কসের ভুল হয়েছে তাদেরকে দেয়নি, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং এই বিপিএসসি 1 লাখের আবার একটা থাম্বনেল রিলিজ করেছে বিহারের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এর আগে আমরা দেখেছিলাম বিজেপির উপমুখ্যমন্ত্রীরা রিলিজ করেছিল, আজকে এখন কিন্তু আমাদের নীতিশ কুমার, এর আগেও নীতিশ কুমার করেছিল, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ লেখা আছে তোমার 1 লাখ শিক্ষক নিয়োগ করা হবে, 4.0 কথা বলা হচ্ছে। এর আগে তো আমরা অনেক কিছু শুনেছিলাম, 80,000 এটা ওটা, এবার 1 লাখ শুনবো। এবং তারপরে এই নোটিফিকেশনে কি কি বলেছে, কবে থেকে কবে বলেছে সেটাও বলবো। তার আগে আমি তোমাদের বলে দিই যে যারা মক টেস্ট নিয়েছো, আমাদের দেখো এসএলএসটি সবাই পড়াশোনা ভালো করছো, ভালো কথা, বাট আমি কয়েকটা সাবজেক্টের মক টেস্ট নিয়ে এসেছি কিছু কারণ আমি ওইরকম কোয়ালিটি মক তৈরি করছি, কারণ কোয়ালিটি টিচার না থাকলে কিন্তু আমি পেপারটা নিচ্ছি না। তো এই যে এখন দেখো ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স অ্যান্ড ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং 9, 10, 11, 12 এর পরে শুরু হবে, তখন এখন আর ওটা ছাড়ছি না। তো যারা 9, 10 এর জন্য যাদের এই সাবজেক্ট আছে, তারা কিন্তু নিজের প্রিপারেশনটাকে আরও হাই করার জন্য বা নিজের লেভেলটা কোথায় তারা নিজেরা যাচাই করতে পারবে। এবং এটা 249 টাকা, বাট আজকালের মধ্যে কেউ নিলে 199 টাকায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং নিয়ে নিবে, এবং তার প্রসেসটা কি সেটা আমরা ভিডিওর পরে দেখে নাও, তার প্রসেসটা কি। চলো এবার আমরা চলে আসছি এই নোটিফিকেশনে। এই যে আজকে যে নোটিশটা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, তারিখটা হচ্ছে কি যে 29/7/2025, মানে আজকের তারিখ, একটু আগেই আমাদের কিন্তু এটা রিলিজ করা হলো, ঠিক আছে, একটু আগেই আমাদের রিলিজ করা হলো। এবং সেখানে কি বলেছে দেখো, সেখানে আমি অত কিছু আর পড়তে যাচ্ছি না, দেখে নাও কি বলেছে। যে ডেটটা কবে, 25/7 থেকে, মানে 30/7/2025 থেকে শুরু করে 3/8/2025, এই 3-4 দিন তোমাকে এডিটের অপশন দিচ্ছি। এবং কি কি এডিট করা যাবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছে। কি দেখো, সেটা হচ্ছে 9, 10 এবং 11, 12 এর দুটো ফর্মেরই যারা নাম, ভালো করে বুঝবেন, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ফটো অ্যান্ড সিগনেচার, এটা একটা ভ্যালিড দিয়েছে। যে দেখো, নাম কেউ সাধারণত ভুল করবে না, ডেট অফ বার্থ সাধারণত ভুল হয় না, ভুল হয় কিন্তু সাধারণত ভুল হয় না, জেন্ডার তো কেউ ভুল করে না, তারপরে এই ফটো সিগনেচারটা ভুল করেছে, তবু আবার ওদের কারণে, কারণ জীবনে তোমরা হয়তো ফর্ম ফিল আপে দেখোনি যে একসাথে সিগনেচার, হয়তো তাহলে পুরো বলে দিবে ডিটেলসে যে তোমরা একসাথে মার্জ করে করবে, কিন্তু এরা কিছুই বলেনি, জাস্ট সিগনেচার আর ফটো বলে দিয়েছিল। এই জন্য অনেকজন বুঝতে পারেনি, ফার্স্ট টাইম অনেক সাইবার ক্যাপ করে দিয়েছে, শুধু ফটো সিগনেচার করে দিয়েছে। বাট যারা এটা করেছে তারা কিন্তু এটার চান্স পাবে। কিন্তু আর এছাড়া কোনো রকম যদি তোমার কোনো ভুল থাকে, তুমি আর কিন্তু এডিট করতে পারছো না। ওই জন্য তোমাদের মনে করো, বারবার আমি বলেছিলাম দেখে শুনে করতে হবে। অনেক দিন তোমাদের বলেছিলাম প্রথম করতে হবে না, দেরিতে করো, কারণ বুঝে শুনে করবে। এবং দেখো আজকের দিনে অনেকজন মার্কসে ভুল করেছে, স্যার আমার এটা, অনেকজন ফোন করছে, স্যার এটা না মার্কস আমার এখানে বসে গেছে, এটা ভুল হয়ে গেছে, এটা হয়েছে। তাহলে আজকে কিন্তু তারা আর পারছে না। এই কয়েকটা জিনিস যদি তোমার ভুল থাকে, তাহলে তুমি কিন্তু 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু এটাকে এডিট করতে পারবে। এটা হচ্ছে তোমার এই নোটিশটার আজকে মুদ্রা কথা। তো যাদের ভুল হয়েছে তারা অবশ্যই করবে। এবার আমরা চলে আসবো এই এর কথা, যে নীতিশ কুমারের কথা। এই যে নীতিশ কুমারের একটা পেপার দেখতেই পাচ্ছ, যে কি হয়েছে, যে বিপিএসসি 4.0-তে 1 লাখ শিক্ষক নিয়োগ করা হবে। এটা আমাদের কি নাম, জেডিইউ, দেখছো জেডিইউ হচ্ছে নীতিশ কুমারের পার্টি এবং জনতা দল ইউনাইটেড। এবং এখানে আবার এটা তো বলেই দিয়েছে, তার সাথে সাথে বিহারের যে ওরা সংরক্ষণটা দিয়েছে, যেটাকে আমরা ডোমিসাইল বলে মনে করি, ওদের বিহারের ওটা সংরক্ষণ, ঠিক আছে। তো সেটাও উল্লেখ করেছে। এবং সেটা যে হবে
দেখো এখন ইদানিং আগস্টে সবাই বলছে, জি নিউজ G18 দেখবে ঝাড়খণ্ড যেটা বলছে যে 15 আগস্টের পর যে কোনো সময় তোমার নোটিফিকেশন রিলিজ হবে। দেখো নোটিফিকেশনটা 15 আগস্ট কেন, সে তোমার সেপ্টেম্বরেও রিলিজ হতে পারে, কিন্তু ভোটের আগে রিলিজ করবে। যদি ভোটের আগে রিলিজ না করে তাহলে বিজেপি এবং জেডিইউর প্রচণ্ড লস হবে, ঠিক আছে। এবং পরীক্ষা যে হবে না, পরীক্ষা হবে যখন বুঝে নাও নীতিশ কুমারের যখন একটা পোস্ট এসছে, এবং এর আগেও আমরা পোস্ট দেখেছি, কিন্তু বড় ভ্যাকেন্সি থাকবে, আবার 1 লাখের কথা এসছে, তাহলে এই 80-80 কিন্তু হবে না। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি 1 লাখ প্লাস থাকবে বিহারের ভ্যাকেন্সি। তো যাই হোক, সেটা বিহারের, অতএব যারা যারা, আমি কেন এবার বলবে স্যার SLSTর মধ্যে এগুলো কেন মাথায় ঢুকাচ্ছেন, আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। দেখো SLST তোমরা পড়ছো ভালো কথা, কিন্তু ইউটিউবে তোমাদের কিন্তু ওই বিহারের ওই চ্যানেলগুলো বা ওই ইউটিউব চ্যানেলগুলোর লিঙ্ক চলে আসছে, আর তোমরা কিন্তু একটু থেকে দেখে নিচ্ছ। দেখলে মাথা খারাপ হচ্ছে, এতগুলো ভ্যাকেন্সি, আবার পরীক্ষা হচ্ছে নাকি, আমরা দিকে সেপ্টেম্বরে পরীক্ষা দেবো আর বিহারে কি সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তো আমি তোমাদের ওটাই বলতে চাইছি যে তোমরা চোখ বন্ধ করে একদম মাথা ফ্রি করে পুরো SLSTর দিকে ফোকাস করো, কারণ SLSTটাই হবে সেপ্টেম্বরে, আর কোনো রকমই সম্ভব না BPSC 4.0 ওটা চলে যাবে। কিন্তু তোমার আমার এর আগে আমি কমেন্টে দেখেছিলাম অনেক মহাপণ্ডিত বলছিল যে কি বলে, কেন সেপ্টেম্বরে নিতে পারে না পরীক্ষাটা, নিতে পারবে না। তোমাদের বললাম এটা শুনবে, দেখবে, এটাই হবে। তো অতএব তোমরা নিশ্চিন্তে যারা পড়ছো এখন SLST, চোখ বন্ধ করে পড়বে, একবারও বিহারের কথা ভাববেই না। বাট যখনই SLST হয়ে যাবে আবার বিহারের সব নথিপত্র নিয়ে বসতে হবে, ঠিক আছে, আবার নতুন করে শুরু করতে হবে। তো যাই হোক, এখন তোমাদের বলবো তোমরা SLSTটাকে চোখ বন্ধ করে পড়ো, নিশ্চিন্তে পড়ো, কোনো এক কষ্ট বা কিছু মনে ভাবিও না যে যদি হয়ে যায়, যদি কথাটা রাখবে না। তোমাদের মনে রাখো টার্গেট এখন SLSTটা পাওয়া, SLSTটা পেলে দেখবে যে ওটা এমনি পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার আমরা যাব কি বলে জানো, যে আরেকটা কথা আমি তোমাদের বলতে চাইছি, যে অনেকজন ভাবছিলে যে SLST স্যার আমি তো এখন আর পরে কি পাবো, অনেক দিন থেকে যারা SLST পড়ছে ওরাই পাবে। আমি তোমাদের একটা কথা বলতে চাই, SLST তুমি যদি এখনো মন থেকে শুরু করে দাও তাহলে আমি বলছি পাবে, পাস করতে পারবে। তারপরে চাকরিটা কি হবে, পরবর্তীতে কি হবে, কারণ যেহেতু 10 নাম্বার এক্সট্রা দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে তো আর বলা যাচ্ছে না, কোটো কিছু মাথা গলালো না, কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এই নিয়ে আমি বলবো যে তুমি রিটেন, যেহেতু রিটেনেও আবার ওই 10 নাম্বারটা দিয়ে দিচ্ছে, বাট রিটেনে দেখো একটা জিনিস ভাবো, যে টিচারগুলো তোমরা বলছো যে ওরা 10 নাম্বার পরে চাকরি পাবে, ওই টিচারগুলো থেকে তুমি কি 10 নাম্বার বেশি পাবে না? তুমি যদি ওদের থেকে 10 নাম্বার বেশি পেয়ে যাও তাহলেও কিন্তু তোমার কিন্তু তুমি ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। তো অতএব আমি এইটুকু বলবো যে ওদের কথা ভাবো, যে ওরা তো পড়িয়েছে, ওরা নিশ্চিন্তে বই টই বিক্রি করে দিয়েছে, কাউকে দান করে দিয়েছে, তাহলে ওরাও 16 সালের পর থেকে আর বই খুলেনি। এবার বলবে স্যার কলেজে ওরা পড়িয়েছে, স্কুলে পড়িয়েছে, স্কুলে ওই পড়া আছে নাকি, স্কুলে কলেজের মানে ওই লেভেলের পড়া আছে নাকি? অতএব কোনো ভয় নয় যে তুমিও আমিও তো 10 বছর থেকে পড়িনি, তাহলে কি করে পাবো, 10 বছর থেকে ওরাও পড়েনি। অতএব টার্গেট রাখতে হবে ওদের থেকে তোমাকে 10 মার্ক বেশি রাখো, ওদের থেকে তুমি 10 মার্ক যদি রিটেনে বেশি রাখতে পারো তাহলে তুমি এমনি থেকে উইনার হয়ে গেলে, ওরা তোমার কাছে আর পাত্তা পাবে না। তো অতএব এইটুকু ভেবে যে আমরা ফ্রেশার্সরাও পাবো, এইটুকু ভেবে একদম পড়াশোনাটা করো, ওদের থেকে বেশি বেশি করে পড়ো, যে আমরাও পেতে পারি, তাহলে আমরা ফ্রেশার্সরা ওদেরকে ছিটকাতে পারি এবং ওরাও পাবে, যারা পড়াশোনা ভালো করছে তারা পাবে অবশ্যই, ঠিক আছে। তো চলো এইটুকু আজকে আপডেট ছিল। এবং যারা মক টেস্টের ব্যাপারটা ভাবছো, এই যে দেখো মক টেস্ট কিভাবে পাওয়া যাবে, মক টেস্টকে প্রত্যেকজনকে আমি কিনা লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং এই লিঙ্কগুলো তোমরা হয়তো দেখতে পাবে, এই যে লিঙ্কগুলো, ঠিক আছে, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এখানে নেই, ঠিক আছে। এই যে দেখো ড্রাইভের লিঙ্ক পাবে, এরকম পাবে ড্রাইভে, যেমন যে দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক ক্লিক করলেই চলে যাবে তোমাদের ড্রাইভে, এবং ওখানে তোমার PDF এর প্রশ্নপত্র অ্যান্সার কি সব দেওয়া থাকবে, পরীক্ষা দিয়ে দিবে, নিজের মার্কস কাউন্ট করে নেবে কত পেলে, ঠিক আছে। অতএব যারা নিতে চাইছো, কারণ মক টেস্টটা খুব দরকার, তুমি যদি মক টেস্ট না রাখো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেকে বুঝতে পারবে না যে তুমি কোন জায়গাতে আছো, ঠিক আছে। তো যাদের এই 7টা সাবজেক্ট 9, 10 জন্য যারা ভাবছো, তারা এই নাম্বারে ফোনপে বা যে কিছু করে তারা যোগাযোগ করো, তো তাহলে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, তাহলেই তুমি পরীক্ষাটা দিতে পাবে। তো চলো এইটুকু আজকে তোমার আপডেট ছিল, তোমরা ভালো করে সবাই পড়ো যেন সবাই পাস করতে পারো। থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।